পারিয়ার ঠগিয়ার জিতি, আগে প্রশ্ন হয়ে যাক, প্রশ্ন উত্তরে যাক। আচ্ছা ঠিক আছে, আপা আগেই বলেন। কথা বলতেছে যে হুজুর আপনি রাত্রে কয়েকদিন আগে যে বয়ান করছেন, এই বয়ানের ভিতরে আমি বুঝছি মসজিদের ইমামতি করবে পুরুষরা, ঈদগার ইমামতি করবে পুরুষ, জানাজার ইমামতি করবে পুরুষ, পুরুষের যোগ্যতা আছে তাই তারা করবে। যদি কোনো মহিলা ভালো শিক্ষিতা হয়, ভালো আলেমা হয়, তাহলে উনি কি এই কয় জায়গার ইমামতি করতে পারবে না? পুরুষরা যে কয়জন আছে একজনও সুরক্ষিত ভালো না, ইমামতি করার মতো কেউ নাই, ওই জায়গা ভালো একজন মহিলা মাদ্রাসার মাওলানা উপস্থিত আছে, উনি ইমামতি করতে পারবে না? মহিলার উদ্দেশ্য হলো যে হুজুর যদি এই জায়গা রাজি হয়ে যায় তাহলে এরপরে আস্তে আস্তে উপরের দিক নেবে। তাহলে হুজুর ধরেন ওয়ার্ডের ভিতরে ভালো যোগ্য পুরুষ নাই, একজন মহিলা ভালো যোগ্য, তার কি মেম্বার বানানো যাবে না? ইউনিয়নের মধ্যে ভালো যোগ্য পুরুষ নাই, তাহলে একজন মহিলা আছে ভালো যোগ্য, তারা কি চেয়ারম্যান বানানো যাবে না? যদি তারা ইমাম বানানো যায় তাহলে এইসব জায়গাও বানানো যাক। এই হলো ধারাবাহিক প্রশ্ন সাজায় রাখছে। তো প্রথমটা হলো মসজিদের ইমামতিত্বে ধরছে, যখন কয়তো মহিলা ইমামতি করতে পারবে না। এবার মুফতি সাহেব বলতেছে, আপা আল্লাহ যে মহিলাদেরকে কেন মসজিদের ইমাম বানায় নাই এটা আল্লাহই ভালো জানে। ওদিন যাই আমরা, আপনিও থাকেন সাথে, আমি আল্লাহরে জিজ্ঞেস করব কেন বিটিকে ইমাম বানালো না। তবে আমার যতটুকু বুদ্ধিতে আসছে সেটুকু বলবো। হ্যাঁ বলেন। যখন মহিলাই প্রশ্ন করছে, অফিসার তো সব কয়জন মহিলার দলে, সব এসপি ডিসি ওসি কান খাড়া করে বলছে, হ্যাঁ হুজুর আজকে বলে যা লাগবে। হুজুর তো মুখ শুকোয় যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহযোগিতা করছে, আচানক বুদ্ধি দিতেছে। উনি বলতেছে, আপা আল্লাহ দিল না কেন ইমামতি সেটা আল্লাহ ভালো জানে, যাইয়ে শুনবো, আমি যতটুকু বুঝি বলবো। হ্যাঁ বলেন, সেটুকুই তো শুনতে চাচ্ছি। ভাই কি এক মসজিদে স্বাভাবিকভাবে একাধিক ইমাম খুব কমই থাকে, এক এক মসজিদে ইমাম একজনই থাকে। কতক্ষণ ইমাম কয়জন? 99% মসজিদে একজন ইমাম। বড় বড় শহরের কেন্দ্রীয় মসজিদে 2-3 জন ইমাম থাকে। তো এক মসজিদে একজন ইমাম থাকে। কারণবশত কখনো কখনো যদি ইমাম ওখানে না থাকে, ইমাম সাহেব না থাকে, 2-1 দিন ছুটিতে চলে যায়, মাঝে মাঝে তো এরকম হয়, ইমাম সাহেব ছুটিতে চলে যায়। তো ওই সময় ইমাম সাহেব যখন ছুটিতে চলে যায় তখন ইমামতি করবে কে? তখন ইমামতির কি উপায় হবে? বলেন কি উপায় হবে? বলছে সেখানেও আল্লাহ তাআলার নিকটতম মুয়াজ্জিন একজন রাখছে, সেই ইমামতি করবে, সেই ইমামতি। এরকম ইমাম সাহেব যারা এক মসজিদের এক ইমাম লম্বা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের জন্য ছুটি নেয় না, আচানক বাজার ঘাটের জন্য একাই দুঃখ মিস হয়, বাকি আবার আসিয়া পরের রক্তে অ্যাটেন্ড করে, ঠিক না? আল্লাহ তাআলা নারীদেরকে ইমাম কেন বানাইলেন না? প্রত্যেকটা নারী যতদিন পর্যন্ত সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত তাদেরকে প্রত্যেক মাসে আল্লাহ তাআলা একটা রক্তক্ষরণ দেয়, যাকে আরবিতে বলে হায়েজ, বাংলায় বলে মাসিক। এই মাসিক রক্তস্রাব তাদের হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন। যদি প্রত্যেক মসজিদের ইমাম সাহেব মহিলা হয় আর এই 10 দিন যদি উনি বাড়ি বসে থাকে, এই কদিন ইমামতি করবে কি ডাকন? হুজুরের এই আচানক জব শুনে ডিসিএসপি বা হুজুর ঠিক কতক্ষণ না। আল্লাহ ভালো বোঝে না মানুষ ভালো বোঝে? আল্লাহ ভালো বোঝে না মানুষ ভালো বোঝে? বাহিরের কাজ পুরুষে করবে, সংসদের কাজ পুরুষে করবে, কাউন্সিলের কাজ পুরুষে করবে, মেম্বারি পুরুষে করবে, শক্তি আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছে, তোমরা এখানে করবা। পুরুষরা এই নিজের দায়িত্ব পালন করতে এলেম দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি 2-4টে কথা বলে এদিক থেকে সরে চলে যাব। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, যথেষ্ট মহিলা আছে, তাদের কিছু পাওনা আছে, তাদেরও বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষকে পুরুষ বানাইছে, আপনারা খুশি না বেজার? মৌলানা বলেছেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাইছে আল্লাহর কাছে। কি চাইছে? ছেলে চাইছে, সন্তান চাইছে, সন্তানটা ছেলেই চাইছে। সন্তান, পুত্র সন্তান চাওয়া নবীদের সুন্নাত। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। সালিহিন আরবিতে উলামায়ে কিরাম বোঝে, পুরুষ কি বলা হয়, পুলিঙ্গের শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে আল্লাহ আমাকে পুত্র সন্তানদের মধ্যে থেকে একটা ধৈর্যশীল পুত্র সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তান চাইছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামকে পেটে কি বলে, মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামকে পেটে রেখে মান্নত করছিলেন কি কইয়া? হুজুর বলেছেন, আমি ওই জায়গায় একটু ব্যাখ্যা দিয়ে আসতেছি। সেটা হলো উনি দোয়া করছে, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান
মুহাররারান মানে আমি আল্লাহ এমন একটা সন্তান দাও যেই সন্তানটা পুরুষ হবে, পুত্র সন্তান হবে, আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আজাদ করে দেব। আবার মসজিদের খাদেম কি কোনো মহিলা হতে পারে? মহিলারা মসজিদের খাদেম হতে পারে? মসজিদের খাদেম হওয়ার জন্য পুরুষই শর্ত। মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামকে পেটে রেখে পুত্র সন্তানের দোয়া করেছে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছে পুত্র সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে ইহইয়া নামে সন্তান দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে পুত্র সন্তানের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের মতো নেক সন্তান, পুত্র সন্তান দান করেছে। পুত্র সন্তান কামনা করা এটা নবীদের সুন্নাত। আমরাও পুরুষ হতে পারছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পুরুষদের দায়িত্ব দিক তাকান। আমার এই জিন্দেগিটাকে ইসলামী জিন্দেগি হিসেবে গড়ে নিয়ে যেতে হবে আখিরাতে আল্লাহর কাছে। আমার এই ইসলামী জিন্দেগি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য আমাকে ইচ্ছামতো মনচাহি জিন্দেগি করলে হবে না। আমার জিন্দেগিটা হতে হবে রবসাহি। ধরে বলেন কি চাহি? রবসাহি জিন্দেগি হইতে হবে। কথা বলেন ঠিক না? এই রবসাহি জিন্দেগি হইতে হলে রবসাহি এলেম আমাকে শিখতে হবে। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। আমি এখানে জিজ্ঞেস করলে 99% পাবলিক ফেল করবে। আলেম যারা তারা ছাড়া, মাদ্রাসায় পড়ছে যারা তারা ছাড়া পুরুষরা ফেল করবেন। আপনার নামাজ ফরজে আইন। আমার আগে যে হুজুরের আগে যেন জেনারেল শিক্ষিত কে যেন বললেন যে প্রত্যেকের উপরে নামাজ ফরজে আইন। কথা বলেন। জানাজার নামাজ ফরজে কিফায়া, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। আপনি জীবন ভরে নামাজ পড়ে কিয়ামতের ময়দানে 50 বছর নামাজ পড়নে হলে একজন মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবেন, বেনামাজি হিসেবে আপনি কাঠগড়ায় দাঁড়াবেন। কারণ কি? আপনাকে কিয়ামত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজ। জোরে বলেন কি? নামাজ। আপনাকে ডাকা হবে আব্দুর রহমান তাল, এ আব্দুর রহমান এদিকে আসো, তোমার আমলনামা দেখাও, ইকরা আমলনামা পড়ো, তোমার আমলনামার মধ্যে নামাজ দেখাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আগে নামাজ দেখাও। তখন বলবে আল্লাহ নামাজ দেখা লাগবে না, তুমি আমারে দেখতেছো না, আমি সরমনায় গেছি, তবলিগে 3 চিল্লা দিছি, পীরের দরবারে ঘুরছি, মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমি মুতাওয়াল্লি ছিলাম, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছি, আমার জিন্দেগিতে একটা ওয়াক্ত নামাজ কাজা নাই। আল্লাহ এই ব্যাপারে আমার জিজ্ঞেস করে লাভ নাই, আমি নামাজি মানুষ। আল্লাহ পাক বলেন তারপরও খাতা দেখাও। আমল নামা খুলিয়ে দিয়ে দেখবে যে আপনার আমল নামায় 1 ওয়াক্ত নামাজও নাই। ঘটনা কি? 1 ওয়াক্ত নামাজও নাই। তার মানে তখন যখন আমল নামা খালি দেখবে, এবার আপনাকে জিজ্ঞেস করবে নামাজ কই গেল তোমার? তো বলবে যে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আমার সাক্ষী আমার ইমাম সাহেব, আমার সাক্ষী আমার মহল্লার মুসল্লি, তোমার ফেরেশতারা আমার খাতায় লেখে নাই। ফেরেশতাকে বড় অভিযোগ। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবে এই লোকটা নামাজ পড়ছে, লেখিস নাই কেন? আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ তুমি তো আমাদের উপাধি দিয়েছো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমাদের উপাধি হলো সম্মানিত লেখক, আমরা যা করে তাই আমরা লেখি। মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সে মুখ থেকে যে কথাটা বলছে সেই কথাটা আমি লিখে ফেলেছি। আমাদের উপাধি সম্মানিত লেখক।